আপনি কি এমনও জায়গার নাম শুনেছেন যেখানে মনে করা হয় সেখানে এলিয়েন বাস করে, বা এমনও ভলক্যানো দেখেছেন যেখানে নীল রঙের লাভা বের হয়? আপনি যদি এরকমই ইউনিক বা অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিওর আগ্রহী হন তবে ভিডিওটি আপনার জন্য। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন এরকম আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে চলুন সময় নষ্ট না করে জানা যাক কয়েকটি ইউনিক ফ্যাক্ট সম্পর্কে। নাম্বার 1, দ্য ব্লু ভলক্যানো। ভলক্যানোর কথা শুনলেই সবার আগে সবার মাথায় কি আসে? উজ্জ্বল লালচে গলিত লাভা আর কালো ধোঁয়ার কথা। কিন্তু এই ভলক্যানো বা আগ্নেয়গিরি থেকে নীল ধোঁয়া বের হচ্ছে এমন কি শুনেছেন কখনো? হ্যাঁ, লাল রঙের লাভার পরিবর্তে বের হয় নীল রঙের লাভা। বলতে পারেন পৃথিবীর হরেক বিস্ময়ের মধ্যে এও এক বিস্ময়। পৃথিবীর বৃহত্তম এই নীল আগ্নেয়গিরির অবস্থান ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে। আপনারা হয়তো ভাবছেন আগ্নেয়গিরি থেকে নীলচে আগুন বেরোচ্ছে, এর পেছনে মনে হয় এআই এর কারসাজি আছে। হ্যাঁ, এখন এআই এর কারসাজি অনেক ক্ষেত্রেই দেখা যায়। কি ভাবছেন এটি কোনো অন্য গ্রহের কিনা? না, এটি কোনো অন্য গ্রহের নয়, আমাদের পৃথিবীর মধ্যে অবস্থিত। তবে কি করে নীলচে আগুন বা ধোঁয়া বের হয় এই আগ্নেয়গিরি থেকে? এর ভেতর কোনো রকেট সায়েন্স নেই। তবে কি আছে এই আগুন পাহাড়ের ভেতর? এই পাহাড়ের মধ্যে রয়েছে অ্যাক্টিভ সালফার। এটি একটি বিশেষ ধরনের আগ্নেয় বাষ্প, আর এই আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়া বের হয় তাতে সালফারের পরিমাণ খুব বেশি থাকে। আর যখনই এই অ্যাক্টিভ সালফার মিশ্রিত গলিত লাভা আগ্নেয় পাহাড়ের বাইরের অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই এর রং বদলে হয় নীলচে। আর এই নীল আগুনের হলকা যখনই পাহাড়ের গা বেয়ে বের হতে থাকে দেখতে খুবই ইউনিক লাগে। আলো আধারে বা সূর্যাস্তের পর দৃশ্যটি দেখতে আরও সুন্দর লাগে। তাই প্রকৃতির এই মোহনীয় রূপ দেখতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকেরা এখানে আসেন এই মনোরম দৃশ্যটি উপভোগ করার জন্য। নাম্বার 2, দ্য টিটনি বার্ড। এমনই একটি পাখি আকাশে উড়লেও গাছে বসে না। এই পৃথিবীতে 9 থেকে 10 হাজার প্রজাতির পাখি রয়েছে। তাদের মধ্যে এক এক প্রজাতির পাখির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা সবাই জানি পাখিরা আকাশে উড়ে বেড়ায় এবং গাছই তাদের আশ্রয়। কিন্তু আপনি এমনও পাখির নাম শুনেছেন যে পাখি কখনোই গাছে বসে না? এই পাখিকে বৈজ্ঞানিকভাবে ভ্যানেলাস ইন্ডিকাস বলা হয়। তবে সাধারণত এই পাখিকে বলা হয় টিটনি পাখি। এই পাখি এতটাই ভীতু যে গাছের বদলে মাটিতে ঝোপঝাড়ে বাসা বাঁধে। এই প্রজাতির পাখি দেখা যায় এশিয়ায়। এই পাখির আরেকটি বিশেষত্ব হলো এই পাখিকে যদি কেউ স্পর্শ করে বা কেউ যদি এই পাখিকে দুহাতে ধরে তবে সে তৎক্ষণাৎই মারা যায়। কারণ এই পাখি এতটাই ভীতু যে যদি কারো স্পর্শ পায় তখনই সে মনে করে সে তাকে মেরে ফেলবে। এর ফলে অতিরিক্ত উত্তেজনায় হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় আর তৎক্ষণাৎই তার মৃত্যু হয়। নাম্বার 3, দ্য এলিয়েন কান্ট্রি। এই এলিয়েন কান্ট্রি কোনো অন্য গ্রহের এলিয়েনদের দেশ নয়, এটি পৃথিবীতে অবস্থিত। পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যা দেখলে আপনি বলতে বাধ্য হবেন এখানে এলিয়েন বাস করে। কারণ এখানে কোনো প্রাণীর পক্ষে জীবিত থাকাটা অসম্ভব, বা এটিকে নরকের প্রবেশদ্বার বললে খুব একটা ভুল বলা হবে না। কারণ চারিদিকে তাকালে শুধুই চোখে পড়বে গলিত লাভা, অ্যাসিড পুল, আর এইসব পুল থেকে বের হচ্ছে নানা বিষাক্ত গ্যাস। জায়গাটি অবস্থিত ইথিওপিয়ার ডানকিল ডিপ্রেশনে। এই জায়গার তাপমাত্রার মাত্রাধিক বৃদ্ধি এবং বিষাক্ত জলের জন্য এখানে কোনো প্রাণী বেশি দিন বাঁচে না। এজন্য এই স্থানকে পৃথিবীর মধ্যে ভিন গ্রহের দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানকার ছোট ছোট ফুল বা উষ্ণ প্রস্রবণগুলো দেখতে খুবই সুন্দর লাগে। নাম্বার 4, বন্দনা নেপাল। নেপালে বসবাসকারী এক নৃত্যশিল্পী নেচে বিশ্ব রেকর্ড করে। তবে এই নাচ 2-1 ঘন্টার নয়, বরং টানা 126 ঘন্টা বা 5 দিন না খেয়ে না বিশ্রাম নিয়ে অনবরত নেচেই যায়, মুখে এক সুন্দর হাসি নিয়ে। এই কিশোরী নৃত্যশিল্পীর নাম হলো বন্দনা নেপাল। সে বাস করে নেপালের ধানকুটা জেলায়। সে 23 নভেম্বর 2018 সালে নাচ শুরু করে এবং 28 নভেম্বর 2018 সালে সে নাচ বন্ধ করে। তার এই বিশ্ব রেকর্ডের জন্য নেপালের প্রধানমন্ত্রী তাকে নানা সম্মানে সম্মানিত করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, আর এরকম ইউনিক ভিডিওর জন্য নলেজ ইয়োরসেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।